যাক, আমরা এসে পৌঁছালাম রাজ হিল রিসর্ট। সকাল 6টায় রওনা দিয়ে এখন ঠিক 2:35 আমরা 340 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছালাম অযোধ্যা হিলস। যাওয়া যাক ভেতরে, বাকি কথা আমার পরে হচ্ছে। এটা একটা 4 বেড দিয়েছে আমাদের, আর এটা হচ্ছে 2 বেড। প্রপার্টিটা কিন্তু খুব কোজি, আর যে প্রাইসে এই রুমগুলো দিচ্ছে সেটা কিন্তু খুব বেশি নয়। খুব ভালো রিসর্ট, নতুন রিসর্ট, ভেরি কোজি। কিন্তু তার থেকেও বেশি যেটা আমার কাছে আনন্দের, স্মৃতি। জানি না আপনাদের কাছে কতটা এই ব্লগটা মনোগ্রাহী করতে পারবো, কিন্তু এটুকু অন্তত বলতে পারি আমার কাছে এটা একটা স্মৃতি। কারণ আজ প্রায় 18-19 জন আমরা এসেছি। আমার মা, বাবা, মাসি, মেসো, মামা, মামি, আমার বোন, বোনের হাজব্যান্ড, আমার ভাগ্নে, আমার খুব আদরের লোকজন, সব খুব প্রিয় লোকজন, সবাইকে নিয়ে আজকে একটা ট্যুর করতে পারছি, এটাই সবচেয়ে আনন্দের। চলুন সবার সঙ্গে আমি একটু আলাপ করিয়ে দিই। আপাতত চাক্ষুষ, আলাদা আলাদা নয়, সবাই রুম নিচ্ছে। দেখুন এতগুলো মানুষ এসে বাগানে যত গাঁদা ফুল আছে তার রং বোধহয় আর একটু বাড়িয়ে দিল। ঘর পেয়েছো? সব বলে দেওয়া হয়ে গেছে। 10-11 যেটা পারবে ঢুকে বলো। একদম একদম। আরে আমরা সব জঙ্গলের লোকজন ভাই। হ্যাঁ, এতক্ষণ চুপচাপ ছিল পুরো রিসোর্টটা, এইবারে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার বাবা, আমার মাসি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এইখানে রাত্রিবেলা ক্যাম্প ফায়ার করবো ভাবছি। অনেক ছাতা দেওয়া আছে। সবাই এই সদ্য ঢুকলো, আমরা যেহেতু গাড়িতে এসেছি তাই আমরা একটু আগে ঢুকেছি। আমি শুধু ভাবছি এত বড় বড় গেঁদা কি করে হলো। গেঁদাগুলোর সাইজ দেখুন, বাপ রে বাপ। পরপর রুম, আর এই বাঁদিকে রেস্টুরেন্ট। পাপা ঢোকো। এবার আমার টিমকে দেখুন, এই হচ্ছে আমার টিম। শুভজিৎ, একে তো আমার আগের অনেক ব্লগেই দেখেছেন। এই আমার মামা, আমার মামি, আমার শালা, এই আমার বোন, একটি মাত্র বোন। বোন বলেছি বলে তো হাসার কিছু হয়নি। এই আমার ভাগনা, এই আমার পার্টনার, এই হচ্ছে আমার মা বাবা। গুড ইভিনিং। একদম ঠান্ডা নেই। কলকাতা জেনে এসেছিলাম নাকি 10 ডিগ্রি থাকবে, একদম ঠান্ডা নেই। এখন ছৌ নৃত্য শুরু হচ্ছে, আমরা চটপট ছৌ নৃত্য দেখতে যাচ্ছি, নাহলে এই পার্টটা মিস করে যাব। আপাতত ছৌ নৃত্যে যাই। চলো, আমার ছৌ নৃত্য আগে দেখেছো কখনো? প্রথম। চলো দেখে আসি।
এবারে হইনি বড় কিন্তু না, তুমি তো আমাদের পুরো ভক্ত করছো, তাই আমি তোমাকে বাবা কেমন লাগলো বল? খুব ভালো। ভালো লাগলো না? বাবা তো ভয় ভয় ছিল। হ্যাঁ মহিষাসুর মর্দিনী ওখানে ভয় ভয় বসছিল। তোদের কেমন লাগলো? খুব সুন্দর। ভালো। ভালো লেগেছে? বাপ রে বাপ, দুর্দান্ত জিনিস। হ্যাঁ ব্যাপক লাস্ট এন্ডিংটা কি ট্রেন্ড, এই টেম্পারেচারে এই ভারী ভারী এইসব পোশাকগুলো পরে এরা কি করে পারফর্ম করে সত্যি। ছোট্ট ছোট্ট বাচ্চা, এইটুকু বাচ্চা এরাও আছে, বড়ও আছে, সত্যি হ্যাটস অফ। মাঝে অনেকখানি সময় কেটে গেছে। একটা কথা বলি, এইবারে এই ট্যুরটা অনেক দিন বাদে আমি আমার মা বাবাকে আনতে পেরেছি, বা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষদেরকে নিয়ে যখন ট্যুর করছি তখন না মানে সিকোয়েন্স মেনটেন করা যাচ্ছে না। তাদের সঙ্গে এমনভাবে ইনভলভ হয়ে ঘুরতে পারছি যে হয়তো ব্লগটা খুব খাপচারা হয়ে যাচ্ছে, হয়তো অতটা ইনফরমেটিভ করতে পারছি না, কিন্তু এর মধ্যে যে তৃপ্তি পাচ্ছি জানি না আবার কবে এদেরকে নিয়ে এইভাবে ভ্রমণ করতে পারবো। এতক্ষণ একটা লম্বা চড়া আড্ডা হলো, গল্প হলো, সবাই সবার কথা বললাম, জাস্ট এইটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো আর কি। নতুন প্রপার্টি, ভালো প্রপার্টি, খুব কোজি প্রপার্টিটা, ভালো সুন্দর গার্ডেনিং আছে, পুরো আমাদের টিম। অল গুড। এখন অনেক রাত, হ্যাঁ অনেকটাই রাত, খুব সুন্দর লাগছে। ঠান্ডাটা সেরকম নেই, কম ঠান্ডা, তবে কমফোর্টেবল। কালকে আমরা অযোধ্যা হিলসে সাইট সিনে যাব, তবে আমি বলেই দিয়েছি যে জীবনের সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে 2 রাত 3 দিন একসঙ্গে কাটানোটাই আমার কাছে সবচেয়ে বড় ভ্রমণ।
গুড নাইট। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করলে ভীষণ খুশি হব। গুড নাইট। এখন সকাল 8:30। কালকে রাতে আড্ডা বাড্ডা মেরে সব ঘুম থেকে উঠেছে বেশিরভাগই 8টার সময়, আর 2-1টা আছে এই অসভ্য ছেলেরা, কোন দিকে আঙুল যাচ্ছে, এই যে এরা উঠেছে 7টায়, গিয়ে ঘুরে এসছে এদিক ওদিক। আর ওই আমাদের 2 টিম বসেছে চা খেতে, আড্ডা মারতে। আমার চা খাওয়া কমপ্লিট। এখানে একটু আড্ডা টাড্ডা মেরে আমরা একটু আশেপাশটা ঘুরতে বেরোবো। থাকবেন আমাদের। মর্নিং। মর্নিং। খুব ভালো লাগছে আড্ডা মারতে, হ্যাঁ। যেতে ইচ্ছে করছে কোথাও। গুড মর্নিং সবাই। বন্ধুদের সঙ্গে আলাপ করে দিলাম আর কি। ও এই তো, গুড মর্নিং গুড মর্নিং। কি সুন্দর জায়গাটা, হ্যাঁ খুব সুন্দর। এত বড় বড় গাঁদা আমি আমার জন্য, আমার বাবার জন্য, কারোর জন্যই দেখিনি। মর্নিং। গুড মর্নিং। তোমার কি স্নান শেষ? আমার সব শেষ। অল কমপ্লিট? হ্যাঁ, চান টান সব। না তোমার সব শেষ কি করে, মানে তোমার স্নান করা শেষ? ঠিক আছে চল, আমি রেডি। একদম রেডি তো? ভেরি গুড। আবার করে মর্নিং বললাম, মাঝে অনেকটা সময় কেটে গেল, সবাই স্নান করলাম, ফ্রেশ হলাম, এবারে ব্রেকফাস্ট করব, করে বেরোবো। কিন্তু এখন যে কারণে ভিডিও করা সেটা হচ্ছে যে কালকে এই রিসর্টটার সম্বন্ধে বেশি কিছু বলাও গেল না, ভালো করে কভার করা গেল না। এখন যখন বাকিরা তৈরি হচ্ছে, চট করে একবার রিসর্টের বাইরেটা একবার দেখিয়ে দিই। রাজ হিল রিসর্ট, নাম্বারটা এই প্লেটেই আছে। এটা একদম অযোধ্যা হিলসের ওপরে। এই হচ্ছে তার এন্ট্রেন্স। ভেতরে ঢুকলে সামনে এখানে পার্কিং স্পেস, এটা রিসেপশন, তার পাশে স্টাফ থাকার জায়গা। আর এই রুম কটেজগুলো পরপর আছে, এগুলো সব ডাবল বেড। আমাদের কালকে যে রুমটা দেখিয়েছি তার থেকে কিন্তু এই রুমগুলো অনেকটাই বড়। প্রাইস যদিও একই, এগুলো বেটার। এবার ভেতর দিকে যাওয়া যাক। পরপর রুম, সব ডাবল বেড। কাকু মর্নিং। আচ্ছা, এইখানে কালকে আমরা ছৌ নাচ দেখলাম। ডাইনিং স্পেস তো কালকে দেখলেন, ওখানে কিচেন কাম ডাইনিং। এবার এই প্যাসেজটা সোজা চলে যাচ্ছে ভেতর দিকে, যে প্রপার্টির নতুন কনস্ট্রাকশন এক্সটেনশন হয়েছে, যেখানে কালকে রাতে আমরা ছিলাম। আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি যারা আসছেন ওনারা আছেন। এই ঘরগুলো ছোট, এগুলো সব কিন্তু ডাবল বেড। ওই সামনে সোজা যে রুমটা 115, এটা খালি 4 বেড। তো এটাই মোটামুটি ওভারঅল ভিউ অফ রাজ হিল রিসোর্ট। এই হলো সামনের দিকের রুমগুলো। এই বাইরে সিটিং এরিয়া খুব সুন্দর। এই ঘরটা কিন্তু বড় অনেক, এই ঘরটা বেশ বড়। এই বাথরুমটার থেকে আমাদের ওখানে বাথরুম কিন্তু অনেকটাই বড়। যাই হোক, এখানে আমাদের আরো 6টা ফ্যামিলি আছে। আমরা পেছন দিকে। এই চা আছে গো? চা নেই? আচ্ছা, চা বাদে এখানে এই সব কিছু পাওয়া যায়। তুমি এখানে কোথা দিয়ে ঢুকলা, কোথায় বেরোলে? ওখানে ঢুকে ওদিকে বেরিয়ে এলে? আচ্ছা, ওই ছোট মেয়েটি এখান থেকে গেল, গিয়ে ভেতরে গেল, ভেতরে গিয়ে কোথা দিয়ে গিয়ে ওইখান থেকে ঢুকে এই দোকানে চলে এলো। কি মিষ্টি ব্যাপার। বাবু কি খেলছিস, এটা কি নাম? হ্যাঁ কি বুঝতে পারলাম না। কি মিষ্টি ব্যাপার।
দারুণ লাগলো, কি অদ্ভুত সুন্দর না? কোনো কমপ্লিকেশন নেই জীবনে। আমি ওখানে যাদের সঙ্গে কথা বললাম ছবি তুলতে পারি, হ্যাঁ। ওই যে দেখলেন ঘরটা কি মিষ্টি, সব লিন্টেল হাইটগুলো নিচু, জানলাগুলো একদম প্রায় মাটির লেভেলে, মাটির ঘর, ভেতরটা কি ঠান্ডা। আমি গেছিলাম কিন্তু তুললাম না, লোকের একটা প্রাইভেসি আছে। ভীষণ ভালো লাগবে। টাইমের আমাদের যদিও কোনো মা বাপ নেই, সপরিবারে ঘুরতে আসলে যা হয়। এখন বাজে বেলা 11:15। চললাম অযোধ্যা পাহাড়ের আশেপাশে কিছু দেখতে, ড্যাম দেখতে পারি, ফলস আছে, ফলস দেখতে পারি। দেখা যাক, আমাদের ড্রাইভার ভাইকে বলেছি এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু হেকটিক না করে দেখানো যায় ততটুকুই আমরা দেখব। পিকনিক স্পট কোথায় যাচ্ছ এখন? আমরা যাচ্ছি সাইড সিনে। আচ্ছা, ওকে। 4টে গাড়ি বেরিয়েছে, আমার গাড়ি সঙ্গে 3টে আরো হায়ারের গাড়ি আছে। আর আমরা বললাম বেশি দূর যাবো না, তো ওনাদের বললাম ধারের কাছে যেগুলো আছে সেগুলো করুন, পাখি পাহাড় যাবো না। মুরুগুমা ড্যাম টার্গেট করছি, জানি না, আমার রাস্তাটা জানা নেই। অন্য গাড়িকে পেছন দেখে দেখে যাচ্ছে। পেছনে প্রিয়াঙ্কা, শুভজিৎদা। এইটা ময়ূর পাহাড়ে নেমেছি আমরা। এটা ময়ূর পাহাড়? হ্যাঁ, ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়, আচ্ছা, আচ্ছা। ভালো ভিড় আছে। এটা ময়ূর পাহাড়ের পার্কিং। বাপরে, অনেক গাড়ি। এখন তো আজকে 25শে জানুয়ারি, কালকেও 26শে জানুয়ারি ছুটি। শুধু কলকাতা থেকে নয়, আশেপাশ থেকেও বহু লোক এসছে এবং এখানে পিকনিক টিকনিকও হয়। ওই ময়ূর পাহাড় যাওয়ার রাস্তা এটা। বেশ অনেকটা খাড়া উঠতে হবে, বয়স্ক লোকেরা উঠতে পারবে না। আর আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করলাম, বলো কিছু না, ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে ভিউ পয়েন্ট, লোকজন ছবি তুলছে। বাট চারদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, যদিও সূর্যের একদম অপোজিটে একটু কালো কালো ফগি আসছে। হ্যাঁ, ভিউটা নিলাম। ওদিকে কোথায় ময়ূর পাহাড়, কোনটা কি করে ময়ূর বুঝছে? ওটা আরো উপরে যেতে হবে। আচ্ছা, এই দিক দিয়ে আরো উপরে যেতে হবে। না থাক, আজকে আর উঠবো না। শশা কত করে গো? 20 টাকা পিস। 20 টাকা পিস দাও, দুটো দাও। কি কেনাকাটা করলে? আমি ওই ফ্রিজ ম্যাগনেট নিলাম। আচ্ছা, ফিজ ম্যাগনেট। আবার বাড়িটা সেই সকালে গেছে, এখনো আসেনি। সামনে আছে মার্বেল লেক, বামনি ফলস। চিংড়িঘাটার জ্যামের সঙ্গে অনেকটা মিল পাচ্ছি। প্রায় 25 মিনিট এই করার পর বাধ্য হয়ে ক্যামেরা খুললাম, ঢিকির ঢিকির করে চলছি। অথবা মা ফ্লাইওভারে উঠবার সময় সেই সায়েন্স সিটির মুখে যেইভাবে গাড়িগুলো যায়, আর বাইরে গরমে ফুটছি। টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি, ফিল লাইক 38, সেঁকে দিচ্ছে পুরো। এনি হাও চললাম, ডেড লক হয়ে গেছে একদম। চিংড়িঘাটা ফেল। প্রায় 40 মিনিটের জ্যাম কাটিয়ে আবার আমরা ফলসের দিকে, বামনি ফলস। অসম্ভব, এখানে নামা, পার্কিং করা অসম্ভব। মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে এটা পুরুলিয়া বা অযোধ্যা পাহাড়। আমরা এসে পৌঁছালাম বামনি ফলস। এখন শীতকালে পুরুলিয়া এসছি, একটু ঠান্ডা থাকবে এরকম একটা আশা নিয়ে প্রচুর গরম জামা নিয়ে আসা, তো একটাও কাজে লাগছে না। 38 ডিগ্রি প্রায়, তার উপরে যে ভিড়। এখন ট্রাভেল ব্লগ মানেই যে একটা দারুণ ফিল গুড, কেডি দা ফিল গুড,
মানে এই যে মারাত্মক একটা ফিল গুডওয়ালা তথ্য প্রোভাইড করবো তা কিন্তু হচ্ছে না। মিথ্যে কথা বলবো না, ভীষণ বিরক্তি লাগছে কেন এত গাড়ি, এত ভিড় যে বলার না। 1-1.5 কিলোমিটার নিচে পার্কিং করলাম এই বামনি ফলস দেখবার জন্য। আর আমাদের বাকি টিম আছে ওপরে, ওদের বললাম ওটা দেখে এখানে আসতে, আমরা এখানেই অপেক্ষা করবো। এবার চারদিকটা দেখুন, ভিড়। ভ্রমণে, যে কোনো জায়গার ভ্রমণে ডেট সিলেকশনটা কিন্তু একটা বড় মাইনে রাখে। আরে টের পাচ্ছি, আবার প্রমাণিত 25শে জানুয়ারি 26শে জানুয়ারি পুরুলিয়াতেও রক্ষে নেই ভিড়ের ঢলের কারণ। শুধু কলকাতা থেকে নয়, সমস্ত জায়গা থেকে মানুষ আজকের দিনে পাহাড়ের উপরে আসছে, এবং যারা পুরুলিয়া সিটিতে থাকে তারাও আসছে ফ্যামিলি নিয়ে দেখতে। তো এই যে বামনি লেক, এর জন্য 300টা সিঁড়ি নিচে নামতে হবে, তবে তার অ্যাকচুয়াল ভিউ পাওয়া যাবে। অবশ্য 100টার মতো সিঁড়ি বাংলে কিছুটা হলেও ভিউ পাওয়া যায়। এখন জানি না যে যে পরিমাণ ভিড় আছে সেখানেও আমরা সার্ভাইভ করতে পারবো কিনা, মানে অতটা নামতে পারবো কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের মুখ চোখের অবস্থা দেখুন সবার, প্রচন্ড গরম। আমার মা বাবাকে অলরেডি হোটেলে পাঠিয়ে দিতে হয়েছে, মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল, আমাদেরও মনটা ভালো লাগছে না, ডিস্টার্ব লাগছে, পার্কিং পাচ্ছি না, এত জ্যাম, প্রচন্ড ভিড়। তো দেখি যারা ওই উপরে আছে ওরা আসুক, কি ডিসাইড করে, তারপরে একবার সঙ্গে ঠিক করবো যে আমরা নিচে নামবো না অন্য কোনো অফ টাইমে এসে পুরুলিয়ার এই সাইড সিনগুলোকে কভার দেখা যাক। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, চেষ্টা করেছি এই নিচের দিকে একটু নামান, এত ভিড় যে নামতে পারলাম না। আমার এক বন্ধু নেমেছে, ওকে বললাম যে পারলে কিছু ছবি তুলে নিয়ে আসি যাতে এই ভিডিওতে আমরা ওটা লাগিয়ে দিতে পারি। চললাম গাড়ির দিকে, এদিক থেকে গাড়ি কিন্তু আর ওপরে উঠতে পারবে না, গাড়ি যাবে এখান থেকে নিচে দিয়ে অন্য রাস্তা দিয়ে আবার উঠবে। এটা কিন্তু ওয়ান ওয়ে, মানে বিকেল 4টের আগে, ক্যামেরা খুব কাঁপছে হাঁটছি বলে, বিকেল 4টের আগে এই রাস্তা দিয়ে উঠতে পারবো না। দেখি একটু নিচের দিকে যাই, ওখানে একটু ফাঁকা জায়গা দেখে কোথাও দাঁড়াই আর ভালো রেস্টুরেন্ট পেলে লাঞ্চ করবো, তারপর ডিসাইড করা যাবে যে আমরা হোটেল ব্যাক করবো নাকি অন্য কোনো স্পট যেটা অপেক্ষাকৃত ফাঁকা সেখানে যাবে। চল। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, হাজারে হাজারে গাড়ি আগে বুঝি ঠেলা ঠেলি করে, বাবারে বাবারে। আমি বলতে যাচ্ছিলাম জানলাটা একটু খোলো। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আপার ড্যাম, খুব সুন্দর। অল গুড। দেখেছেন, লোক কম হলে একটু আধটু রোদ সহ্য করা যায়, রোদ নেওয়া যাচ্ছে গায়ে, কি সুন্দর লাগছে। হঠাৎ করে সত্যি ফিল গুডটা হাই হয়ে গেল, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অবশ্য হাওয়া ভালো লাগছে। গুড ইভিনিং সবাইকে। সারাদিনের ওই সাইট সিনের পর বেরোনোর পর এখন সন্ধ্যে 7:30, আমরা সবাই জড়ো হয়েছি বাইরে বনফায়ার করতে। চিকেন
কিছুটা হলেও রেডি, পার্ট বাই পার্ট। এ এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত স্মৃতি থেকে যাবে মনের মণিকোঠায়। সবই ঠিকঠাক চলছিল, গান বাজনা হাসি ঠাট্টা অনেক রাত অবধি। কিন্তু যখন ডিনার করার কল আসে, আমরা সবাই একসঙ্গে ডিনার করতে যাই, আমার বাবার একটা দুর্ঘটনা ঘটে এবং গুরুতর আহত হন। উনি ডাইনিং স্পেসের সামনে পড়ে যান, যার জন্য তারপর আর ভিডিও করা গেল না। বাবার সেবা যত্ন করলাম আমরা সবাই মিলে, তাকে গিয়ে ঘরে শুইয়ে দেওয়া হলো এবং পরের দিন এমার্জেন্সি একটি গাড়ি নিয়ে তাকে কলকাতা নিয়ে আসা হয়। এখন তিনি ভালো আছেন। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের পরের ভিডিওতে। দেখতে থাকুন কেডি দ্য ফিল গুড, আর ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।